এক অভিশপ্ত জাতির নাম হচ্ছে ইহুদি, যারা পৃথিবীর বুকে একমাত্র চক্রান্তকারী জাতি, যাদের ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে আল কুরআনুর কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। খোদাদ্রোহিতা, কুফরি, সুদঘোর ও ধনলিপ্সু কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যাত হয়ে আসছে। ইহুদিদের মাঝে আল্লাহ তাআলা বহু নবী রাসূল পাঠিয়েছেন। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, ফলে তাদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাবদের মাঝে ভালো মন্দ সব শ্রেণীর মানুষই ছিল। তাদের যারা হেদায়েতপ্রাপ্ত ও নেক ছিল, তারা নিজ নবীর আনিত কিতাব ও শরীয়ত মনে প্রাণে গ্রহণ করেছে এবং নবীর বিদায়ের পরও তার শরীয়তের ওপর অটল অবিচল থেকেছে। তারা মুসা আলাইহিসসালামের পর হজরত ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান এনেছে এবং তার প্রতি নাজিলকৃত কিতাব ও শরীয়তকে মনে প্রাণে গ্রহণ করেছে। কিন্তু তাদের যারা খারাপ ছিল, তারা বহু নবীকে হত্যা করেছে, আল্লাহ ও তার প্রেরিত রাসূলের অবাধ্য হয়েছে এবং সমূহ অপকর্মে লিপ্ত হয়েছে। কুরআনে তাদের মন্দ শ্রেণীর চরিত্র ও তাদের বহু অপকর্মের বর্ণনা এসেছে। আজও তারাই পৃথিবীর বড় বড় অপকর্মের হোতা এবং পৃথিবীতে ফাসাদ ও নৈরাজ্যের রাজা। তা নিয়েই আজকের নিবন্ধ। তারা কতটা নিকৃষ্ট তার একটা উদাহরণ দিই। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে আমরা তিলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদের সরল পথে পরিচালিত করো, সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথহারা। সূরা ফাতিহা 1-5-7। এখানে গজবী জাতি ও পথহারা লোক বলতে ইহুদিদেরকেই বোঝানো হয়েছে। তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যই হল সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, বিশেষত ইসলাম ও ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুন খারাবি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা, যুদ্ধবিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা সহ এমন হীন অপরাধ নেই যা তারা করেনি বা করছে না। আর তাদের অন্যায় অপরাধের তালিকা যে কতটা দীর্ঘ তা আজকের ফিলিস্তিনের দিকে দেখলেই বোঝা যায়। এবার আসি তাদের ইতিহাস, উৎপত্তি ও নির্বাসনের কারণ ও আল্লাহের গজবের কারণগুলো নিয়ে আলোচনা করি। তাদের উৎপত্তি ও প্রকৃতি। হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছে। তাদের অপকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু অপকর্মের কুরআনে উল্লেখ করেন, যেমন সূরা নিসা 155-61 আয়াতে ইহুদিদের উপর আল্লাহের গজব নাজিল ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: 1. তাদের ব্যাপক পাপাচার, 2. আল্লাহর পথে বাধা দান, 3. সুদী লেনদেন, 4. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, 5. অঙ্গীকার ভঙ্গ করা, 6. নবীগণকে হত্যা করা, 7. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন, 8. কুফরি করা, 9. মরিয়মের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, 10. ঈসাকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা, নবীদেরকে অস্বীকার করা। তাদের নবী হজরত মুসা আলাইহিসসালামকে তারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। হজরত মুসা আলাইহিসসালামকে যেসব কষ্ট দিয়েছে: 1. আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তৌরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে মুসা আলাইহিসসালামকে কষ্ট দেয়। 2. এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আল্লাহকে স্বচক্ষে দেখার বাইনা করে বসে। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়।
৩ মুসা আলাইহিসসালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলেও তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। ৪ কখনো তারা মুসা আলাইহিসসালামের উপর খারাপ অসুস্থতা ও বেভিচারের অপবাদ দেয়। এভাবে হজরত মুসা আলাইহিসসালাম আজীবন তাদের দ্বারা কষ্ট পেয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের উফাতের পর পারস্পরিক বিভক্তি ও ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে, নবীর দেখানো আকিদার সাথে বিদ্রোহ করে। তখন আল্লাহের গজব হিসেবে তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে তাদের উপর ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করলে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলে শুধু নির্যাতিতই হননি, তারা তাকে হত্যার জন্যও উদ্ধত হয়। পরিণামে আবার তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। অতঃপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপর বাবেল সম্রাট বুখতে নসর চড়াও হয়। সম্রাট বায়তুল মাকদুসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি খালি করে দেয়। এরপর ইহুদিরা বায়তুল মাকদুস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয়। সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে ৭০ বছর পার করে। অতঃপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপর দয়াপরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয়। এই সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেলেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে। নবীগণ তাদের সতর্ক করলে ওই নবীগণকে তারা হত্যা করতে থাকে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, বনি ইসরাইল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে। খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র। হজরত ঈসা আলাইহিসসালাম তাদের বিরাগভাজন হন। তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হন। কিন্তু আল্লাহ নিজ মহিমায় হজরত ঈসা আলাইহিসসালামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। হজরত ঈসা আলাইহিসসালামকে আসমানে ওঠানোর পর ঈসা আলাইহিসসালামের ধর্মের পতন হয়। এরপর ঈসা আলাইহিসসালামের সঙ্গীদের ফাঁদে পেড়ে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কট্টরপন্থী ইহুদি। তার নাম ছিল শাউল। পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পোল। পোল নামের এই ইহুদি ঈসা আলাইহিসসালামের চরম দুশমন ছিল। এর জের ধরেই সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভিতর ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে। খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে এ কাজে শতভাগ সফল হয়। বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিসসালাম রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয়, বরং এটা হল পৌল ধর্ম, সোর্স ঈসাইয়াত, যাদের স্বভাবজাত বৈশিষ্ট্যই হল সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচরণ করা, বিশেষত ইসলাম ও ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুন খারাপি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা, যুদ্ধবিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা সহ এমন হীন অপরাধ নেই যা তারা করেনি বা করছে না। আর তাদের অন্যায় অপরাধের তালিকা যে কতটা দীর্ঘ তা আজকের ফিলিস্তিনের দিকে দেখলেই বোঝা যায়। কুরআন কারিমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন। এরা আল্লাহের প্রেরিত অসংখ্য নবী রাসূলদের হত্যা করেছে। নবীগণ শরীয়তের কোনো বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তাদের মনোপুত না হলেই হয়তো দাম্ভিকতা দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, নয়তো নবীকেই হত্যা করে ফেলেছে। অব্যাহতভাবে পৃথিবীতে অন্যায়, অনাচার ও ফাসাদ সৃষ্টি করে যাওয়া। ইহুদিদের স্বভাব জমিনে যুদ্ধবিগ্রহ, খুন খারাবি ও অনাচার সৃষ্টি করে যাওয়া, অন্যদের মধ্যে শত্রুতা লাগিয়ে দেওয়া এবং জিইয়ে রাখা। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা আউকাদু নারান লিল হারবি আতফা আহাল্লাহু ওয়াইয়াস আউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়ায়, অথচ আল্লাহ অশান্তি বিস্তারকারীদের পছন্দ করেন না। সূরা মাইদা ৫,
64। ইমাম কুরতুবী রাহিম বলেন, সবচেয়ে বড় ফাসাদ তাদের ইসলাম ও মুসলমানদের মিটিয়ে দেওয়ার অপচেষ্টা। তাফসিরে কুরতুবী। ওয়াদা ও চুক্তিভঙ্গ, খেয়ানত ও গাদ্দারি, ষড়যন্ত্র ও চক্রান্ত ও গুপ্ত ফন্দি তাদের জীবনের অংশ। এই জাতির চরিত্রই হল চুক্তিভঙ্গ করা। কুরআন কারিমে এ বিষয়ে অসংখ্য ঘটনা ও বিবরণ উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর থেকে আজ 1445 হিজরি পর্যন্ত এর দৃষ্টান্ত অসংখ্য। এখানে কেবল আল্লাহর তাআলার বাণী স্মরণ রাখতে পারি। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। তা এটা কেমন আচরণ যে যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা তাদের একটি দল তা ভেঙে ছুঁড়ে ফেলেছে, বরং তাদের